একদিনের বিরতিতে আবারও প্রতিপক্ষ ভুটান। কিংস এরেনার প্র্যাকটিস গ্রাউন্ড 2 এর রেলিং ও আশেপাশের ভবনে স্বাগতিক দর্শকদের ভিড়। সবার কণ্ঠে বাংলাদেশ বাংলাদেশ গর্জন। মাঠ জুড়ে উৎসবের আমেজ। এদিন তুলনামূলক নতুন একাদশ নিয়ে মাঠে নামতেই বোঝা যাচ্ছিল ছন্দের ঘাটতি। খেলা নয়, বরং জার্সির রং দেখে চিনে নিতে হচ্ছিল স্বাগতিকদের। প্রথম দিকে দু একটি সুযোগ তৈরি হলেও গোলমুখ খুলতে পারছিলেন না শিখা তৃষ্ণারা। 30 মিনিটের মাথায় মিডফিল্ডার বর্ণার পরিবর্তে নাম্বার 7 স্বপ্নাকে নামান বাটলার, আর এটি যেন তার মাস্টার স্ট্রোক। স্বপ্না মাঠে নেমে প্রথম পাসেই গোলের সম্ভাবনা তৈরি করলেও সেটিতে ব্যর্থ তৃষ্ণা। কিন্তু মিনিট খানেক পরই স্বপ্নার ডিফেন্স ভেদ করা পাসে গোলমুখ খোলেন নাম্বার 9। প্রথমার্ধে আর গোল না হলেও মধ্যমাঠে আধিপত্য গড়ে তোলে বাংলার মেয়েরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ড্রাগন লেডিদের চেপে ধরে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে আবারও গোল তুলে নেন তৃষ্ণা। যদিও ম্যাচ জুড়ে অসাধারণ খেলা স্বপ্না পেনাল্টি মিস করে দলের আফসোস বাড়ালেও মিনিট বাদেই দূরপাল্লা শটে গোলকিপারকে বোকা বানিয়ে তুলে নেন নিজের প্রথম ও দলের তৃতীয় গোল। এরপর একাধিক সুযোগ পেলেও কখনো গোলবারের বাইরে মেরে কিংবা গোলকিপারের হাতে বল তুলে দিয়ে স্কোর লাইন বড় করার সুযোগ হারান তৃষ্ণারা। শেষ পর্যন্ত 3 গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। 3 গোল 3 পয়েন্ট, কাগজে কলমে অসাধারণ এক জয়। দর্শকরা আনন্দিত হলেও পরিপূর্ণ হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশের মেয়েরা। নিশ্চিতভাবে এই ম্যাচের ভুলগুলো পরের ম্যাচে পুনরাবৃত্তি করতে চাইবেন না পিটার বাটলার শিষ্যরা। কিংস এরেনা থেকে ওয়াসিম হক পান্থ, এখন ঢাকা।